হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। মুক্তাস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা শুরু করছি দুপুরে রান্নাবান্না থেকে। সকালে নাস্তা বানাটা করে নিয়েছি, বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওই সময়টা অনেক বেশি ব্যস্ত থাকা হয়। সেই সময়টা খুব বেশি একটা ভিডিও ধারণ করা হয় না। তো আজকে ব্লগটা রান্না থেকে শুরু করছি। যেহেতু আমি গৃহিণী, আমার কাজকর্মের মধ্যে মূল উদ্দেশ্যটাই থাকে রান্নাবান্না। তো আজকে রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করে নিব। আজকে একটু টুকটাক বাজার এসেছে, তো বাজারটাও গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি চুলায় ভাতটা ডালটা বসিয়ে নিয়েছি। ভাত আর ডালটা বসিয়ে দিলে, তো আমি এখানে মাছটাকে আগে ধুয়ে নিব। মাছটা যেহেতু আগে পরিষ্কার করে নিব, আর সবজিগুলা সাইড করে রেখে দিয়েছি। যেটা ফ্রিজে রাখা সেটা ফ্রিজে রেখে দেবো। আর কি রান্না করব এখনও প্রিপারেশন করিনি, মানে মাছটা দিয়ে কি রান্না করব। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে বলে নিই যে আপু এবং ভাইয়ারা এখন আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর যারা আজকে নতুন ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান তারা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আপনার হয়তো তেমন কাজে আসবে না, কিন্তু আমার ভিডিওর জন্য অনেক অনেক বেশি উপকার হবে। আপনার একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর এই তো ভাতের বলক চলে আসছে, আর পাশে এক হাত দিয়ে তো সব কিছু করছি। গৃহিণীরা দুটো হাত দিয়ে আমরা 10টা হাতের কাজই করতে পারি। এই যে রান্না বান্না করার সময় কাটাকাটি সব কিছু এক হাতে হ্যান্ডেল করা যায়। আসলে এটা যে আপুরা আমরা রান্না করি রেগুলার, তারাই বুঝবো যে আমি এটা কেনই বা বলেছি। এই যে আমি মাছ ধুয়ে নিচ্ছিলাম, এরই মধ্যে ফুট করে দেখা যাচ্ছে যে বলকটা যদি আমি না ধরতাম চুলার মধ্যে কিন্তু পানিগুলা পড়ে যেত। আর এই যে ডাল আর ভাতটা একসাথে বলক এসে গিয়েছে। আর ওদিকে মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় প্রথম যখন বাজারটা আসে মাছটাকে খুব ভালো করে একেবারে ধুয়ে নিয়ে তারপরে যেভাবে সংরক্ষণ করি ডিপ ফ্রিজে সেভাবে রেখে দিলেই ভালো হয়। আসলে আমার এখনো একটা অভ্যাস, মানে কি বলবো, যখনই আমি ভিডিওতে ভয়েস দিতে যাই একটা সময় যে আমি ভুলেই যাই যে আমার এখন আমি কি বলবো। মানে এখনো আমার সেই একটা জড়তা কেটে উঠতে পারেনি হয়তোবা, যে ব্লগ ভিডিও করছি এখানে আমার সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে। হয়তোবা আমি এখনো আপুরা কত সুন্দর সুন্দর করে কথা বলে, কত সুন্দর সুন্দর করে কাজ করে, আমি এখনো হয়তো সেইভাবে কিছুই করতে পারছি না। তবে ইনশাআল্লাহ চেষ্টা করছি নিজের কাজটাকে এবং নিজের জায়গাটা থেকে অনেক বেশি কিছু ভালো কিছু সবার সঙ্গে শেয়ার করার জন্য। আর সবাই কেমন লাগে আমার কাজকর্ম এবং আমার ভিডিও সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসলে ছোট ভিডিও দিলে আমার জন্য সুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে তো বড় ভিডিও শেয়ার করতে হবে, এই জন্য অল্প অল্প করে ভিডিওর টাইমটা একটু বাড়িয়েছি। তো সেক্ষেত্রে জানি সবাই তো আর অত লম্বা ভিডিও দেখার মতো সময় থাকে না। তবে আহ, চেষ্টা করবেন সবাই একটু ভিডিওটা পুরো দেখে দেওয়ার জন্য। এটা আমার আপুদের কাছে আমার অনুরোধ। আসলে আমার যেহেতু নতুন নতুন কাজ করছি অনেক কিছুই জানি না, অনেক কিছুতেই ভুল ভ্রান্তি হয়ে যায়, বুঝতে পারি না। তারপরেও চেষ্টা করছি ভুল করে করে শিখে নেব। আর এই তো বাজারে এসে যখন রান্না বান্না গুছিয়ে নেই সেদিন একটু রান্না করতে কিন্তু দেরি হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায়। তা আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমি নিজে নয় আমি আমার মার কাছ থেকে শিখেছি। এই যে আমি যে মাছগুলা ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি হলুদ দিয়ে ভেজে নিই না। আমি যখনই মাছ ভাজি করি এই যে জর্দার রং পাওয়া যায় না, যেটা আমরা ফুড কালার বলি বা জর্দার রং, এই জর্দার রং দিয়ে আমি মেখে নিই। এতে করে মাছটা ভাজলে অনেক বেশি শক্ত থাকে, মানে উপরে স্কিনটা ভালো শক্ত হয়, প্লাস মাছগুলো খুব সহজে ভাজা যায়। তারপরে মাছ ভাজার পরে যে তেলটা সেই তেলটা হলুদ হয় না, একদমই সাদা থাকে। এটা আমি মার থেকে শিখেছি। আমার মা বলেছে যে এইভাবে ভাজলে দেখবা অনেক সময় অনেক বেশি তেলে ভাজা হয়, সেই তেলটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি।
আর হলুদ দিয়ে ভাজলে মনে হয় যে তেলটা হলুদ হলুদ হয়ে যায়। তবে আমি এখন রেগুলার এভাবে ভাজি। আমার আম্মু কিন্তু শুধু প্রয়োজনে মানে এই জর্দা রংটা দিয়ে ভাজে। আর আমি এখন দেখা যায় আমার কাছে এত ভালো লাগে, আমি সবসময় মাছ ভাজলে আমি জর্দার রংটা দিয়ে তারপরে মাছটা ভেজে নিই। সামান্য পরিমাণ দিলেই হয়ে যায়। তো এটা যারা শুনছেন এবং চেষ্টা করে দেখতে পারেন, আপনারাও বুঝবেন মাছটা অনেক সুন্দর ভাজা হয়। আর এখানে ডালটা আজকে বাগার দিয়ে রান্না করব, কোনো টমেটো এবং কাঁচা আমও দিব না। কাঁচা আম দিলে আমার মেয়েরা আবার খেতে চায় না, ওই যে টক লাগে, এই জন্য খেতে চায় না। তো ভাবলাম আজকে যেহেতু তাড়াহুড়ো আছে ওই রান্না করে দিই। তো ডালের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে রান্নার মাঝখান দিয়ে আমার মতো কেউ কে আছে আপুরা যে চুলা মুছো, আমি কিন্তু প্রায় সময় যখন রান্না করি হাত আমার মানে খালি থাকা যাবে না, আমি কোনো না কোনো কিছু করব আর চুলাটা তো বারবার মুছবো। অনেকেই আমার এই কাজটা দেখে বলেছে যে একটু পরে তো আবার নোংরা হয়ে যাবে, রান্না শেষে একেবারে মুছে নিলেই তো হয়। তবে আমার কেন জানি একটা অভ্যাস হয়ে গিয়েছে, আমি রান্নার মাঝখান দিয়েও চুলাটা বারবার মুছে নেই। আসলে কিছু জিনিস আমরা না চাইতেও হয়ে যায়, আমাদের নিজেদের কাজের অভ্যাসগুলো আর কি। আর এই যে ছোট কড়াইটা বসিয়ে নিলাম, এখন ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ডালটাকে বাগার দিয়ে নিব। আর আজকে আমি দুপুরে রান্নাবান্নাটাই সবার সঙ্গে শেয়ার করব। আর রান্নাবান্নার পরে আমার অনেক কাজ পড়ে আছে, ঘর মুছতে হবে, তারপর কাপড় ধুইতে হবে। কারণ আমার বাসার যিনি কাজ করে ওনার কি হয়েছে, কয়েকদিন আগে, এক সপ্তাহ আগেও সে আসতে পারেনি, কারণ তার হাতে একটা প্রবলেম ছিল, হাতের আঙুলে কী যেন হয়েছে, সেটার জন্য সে প্রায় 4-5 দিন আসতে পারেনি। যাই হোক, আবার সে সুস্থ হয়ে এসেছে, তারপর আবার এখন তার পায়ে প্রবলেম হয়েছে। হ্যাঁ, দেখতে পেয়েছি, সে কোনো মিথ্যা কথা বলছে না, পায়ে ব্যথা নিয়েও এসে কাজ করে দিয়েছে। তবে এখনও খুবই সিরিয়াস অবস্থা, মানে আসতেই পারবে না। আসলে এই অবস্থা নিয়ে তারপরে তো সে কাজ করেছে, আমার কাছে মনে হয় যে এটাই অনেক বেশি। তো আমার ঘরে তো আর কাজ থেমে থাকবে না, যেহেতু বাচ্চারা আছে, তাদের প্রতিদিনের কাপড় আর ঘরটা মুছে যেহেতু অভ্যাস হয়ে গেছে, এখন একদিন না মোছা থাকলেই কেমন যেন লাগে। তো আমাদের অবশ্যই কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে নিজেও কাজ করা ভালো। এই যেমন কেউ একদিন কাজের মানুষ না আসলে অনেকেই কাজ করতে পারে না, তাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি, যদি 7 দিন কেন আহ, কাজের লোক নাও থাকে, তবে ইনশাল্লাহ সংসারে যে কাজটুকু গুছিয়ে করার সেটা করতে পারবো। আর এই যে মাছগুলাও কিন্তু আমি খুব কড়া করে ভেজে নিয়েছি, আমার বাসায় মাছটা খুব কড়া করে ভেজে নিলেই পছন্দ করে সবাই। এখন একটু মিষ্টি কুমড়া ভাজি করব। তো আমি এখন মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। আমি কিন্তু বাজার যখন এসেছে এরপরে কিন্তু আমি মাছটা ধুয়ে রেখে ফ্রিজে বাকিগুলো রেখে দিয়েছি, এবং যা রান্না করব পেঁয়াজ কেটে নিয়েছি, আর আলু দিয়ে মাছ রান্না করব, আলুও কেটে নিয়েছি, আর একটু মিষ্টি কুমড়া ভাজি করব। বাচ্চারা মিষ্টি কুমড়া অনেক পছন্দ করে। তা আমার বাসায় মিষ্টি কুমড়াটা বেশিরভাগ আমার মেয়েদের জন্যই রান্না করা হয়, কারণ তারা মিষ্টি কুমড়ো ভাজিটা অনেক পছন্দ করে। এই তো আমি লবণ দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি বসিয়ে দিলাম। আর ইদানিং এত গরম পড়েছে ঢাকার মধ্যে, কি বলবো, আমি যখন রান্না করতে যাই আমার মনে হয় যে একদম মুখটা জ্বলে যাচ্ছে। একে দিয়ে চুলার তাপ, দ্বিতীয়ত আমার রান্নাঘরটা একদমই বাইরের আলো একদমই ঢুকে, একদম রাস্তার পাশে, সো প্রচুর পরিমাণে হিট হয় আমার পাকের ঘরের মধ্যে। রান্না করতে গেলে একদম মানে অস্থির অবস্থা হয়ে যায়। যতটুকু সম্ভব দ্রুত রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। মনে হয় যে অ্যাডজাস্ট ফ্যানটাও কাজ করছে না, মানে যতই গরম বাড়তেছে, প্রচণ্ড গরম। কতদিন ধরে বলছি জোরে একটা বৃষ্টি কেন হয় না, বৃষ্টি কেন হয় না। এই দেখে আকাশটা মেঘলা হয়ে যায় বিকেলের দিক দিয়ে, আবার দেখি মেঘটা যেন কোথাও কার আকাশে উড়ে চলে যায়, একদমই বৃষ্টি হচ্ছে না। আর এই তো মিষ্টি কুমড়া ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি। আমার তো রান্নার সময় তাড়াহুড়ো লাগছিল, রান্নাটা গুছিয়ে কমপ্লিট করে আমার আরও কাজ পড়ে আছে। আর এই তো আমি আজকে মাছ রান্নাটা কিভাবে করলাম সেটা আমার আপুদের সঙ্গে একদমই দেখাতে পারিনি। এই আলুটা আমি এইভাবে রান্না করি, আলুটাকে আগেই সিদ্ধ করে নিয়ে তারপর সুন্দর করে মশলা কষিয়ে তারপর আলুটা দিয়ে মাছটাকে রান্না করি। এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আসলে এই রান্নাটার মধ্যে উপরে
টালা জিরার ফাঁকিটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে তখন হাতের কাছে ছিল না আর করার মতো সময় ছিল না, তাই আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এভাবেও খেতে ভালোই লেগেছে। বড় মাছ এভাবে আসলে রান্না করলে বেশ ভালো লাগে। এই তো আমার রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো পাকঘরটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার চলে যাব ঘর গোছাতে। সেখানে ঘর টর গুছিয়ে ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছুই করতে হবে। এই তো ফাইনালি এক বালতি কাপড় ধুয়ে নিলাম। এখন এই কাপড়গুলো ছাদে নিয়ে যাব, আর আমার সাথে যাবে হলো আমার দুই রাজকন্যা। বড় মেয়ে তো স্কুলে। তো এই দুইজন তো আমার আজকে এমন পিছে লেগেছে, রান্না থেকে শুরু করে কাপড় ধুয়েছে। ছোটজন আমার সঙ্গে ওয়াশরুমে ছিল, মানে এত মানে বিরক্ত করেছে। তারপরেও আসলে ওদের দুষ্টামিগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে। এখন হয়তো বিরক্ত লাগে, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন এগুলাই আমরা দেখব। এই যে আমার দুই মেয়ে, এখন কি রোদ, আমি বললাম ঠিক আছে তাও রোদের মধ্যে একটু দাঁড়াও। আর আমি ছাদে আসলে আমার এই গাছটার দিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু ফুলগুলো হাতায়, আমার কাছে বেশ ভালো লাগে। আর আমাদের যে বড় মেহেদি গাছটা ছিল, সেটা আমার শাশুড়ি একদম কেটে কেমন ন্যাড়া করে দিয়েছে দেখেন। এখন আবারও পাতা ধরেছে। দেখতে ভালো লাগে, ব্যবহার না করলেও কোনো জিনিস দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো কথা বলতে আমার ব্লগের একদম শেষে চলে এসেছি। তো জানি না আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একদিন অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।